আজকের আমার বাড়িতে মোমো হচ্ছে। দেখুন কি কি দিয়ে করছি। এর মধ্যে কিমা আছে, চিকেন কিমা, পেঁয়াজ কুচানো, আদা কুচানো, রসুন কুচানো, ধনেপাতা কুচানো, লঙ্কা কুচানো। এরপরে মোমোটাকে এই যে বানিয়ে এই যে সব থালায় করে সাজানো হয়েছে। ঠিক আছে, কেটে দে। মোমো বানানো শেষ, এবারে স্যুপের দিকে আমি যাচ্ছি। এবারে স্যুপ বানানোটা আপনাদের দেখাই দিচ্ছি। গোটা পেঁয়াজ এই আদা দিয়ে দিলাম, এটাই ফ্লেভার বাড়ানোর জন্য। এখন এই বিনস এই কাটা ছিল, কাটাগুলো দিয়ে দিলাম। এই গাজর দিয়ে দিচ্ছি, এগুলো সব দিয়ে দিলাম। এই যে চিকেনের এগুলো দিয়ে দিলাম। এই যে এই পেঁয়াজ এই গোটা এই পেঁয়াজ দিলাম, এই আদা দিলাম, এগুলো পরে তুলে ফেলে দেবো, কেন এটা ফ্লেভারের জন্য দিয়েছি। জলটা ফুটে গেল, এবার মোমোটা স্টিম করার জন্য দিয়ে দিলাম। অনেকে আছে মানে আলাদা সেদ্ধ করে, এটা মানে তোমার স্যুপের উপরে দিয়ে দিলাম, তাহলে এটা একটার কাছে দুটো কাজ হয়ে গেল। তাহলে মোমোটা ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাবে, 15 থেকে 20 মিনিটের মধ্যে ভাপানো হয়ে যাবে। হয়ে গেছে, এবারে ব্ল্যাক পেপার দিলাম, এরপরে ধনেপাতাটা ছড়িয়ে দিচ্ছি। আর এইটা মোমোর মানে চাউমিন সেদ্ধ করার পরে উপরে এটা ময়দা ছড়িয়ে দেওয়া হয়েছে, তেলের মধ্যে ফ্রাই হচ্ছে। এটা হলো তেলের মধ্যে ফ্রাই হলো, এটা কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে। এর মধ্যে মোমো এই চাউমিনটা সেদ্ধ করার পরে এটা কর্নফ্লাওয়ার দিয়ে মাখানো হয়েছে, দিয়ে তারপরে তেলের মধ্যে ফ্রাই হলো, তেলের মধ্যে ফ্রাই হয়েছে। এটা স্যুপের মধ্যে দিয়ে খাওয়া হবে। নেক্সট টাইম এই তোমার মানে খাওয়ার সময় দেখানো হবে। বলি আমার মোমো বানানো শেষ। দেখুন, যদি ভালো লাগে এরকম করে বানাবেন। এই যে এইটা হলো সেই মানে চাউমিনের সাথে মানে অ্যারারুট দিয়ে যেটা তেলের মধ্যে ভেজেছিল, সেইটা হলো স্যুপের মধ্যে দিয়ে এরকম করে ভেঙে স্যুপের সাথে ভিজিয়ে ভিজিয়ে খেতে হয়। এই যে চাটনি আর এই যে মোমো। ভালো লাগলে খেয়ে দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।